ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসেল মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আড্ডা জংশন অনুষ্ঠানে আমরা তো প্রতিদিনই নাচ গান আবৃত্তি শুনি, কিন্তু আজকে আমরা একটু স্বাদ বদল করব। কিরকম? আজকে আমাদের আড্ডা জংশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত দাদা। দাদা, আপনাকে স্বাগত আমাদের আড্ডা জংশন অনুষ্ঠানে। আশা করি আপনি খুব ভালো আছেন। দাদাকে পেয়েছি, আর দাদার থেকে তো অনেক কিছুই আমরা শুনবো। বিভিন্ন সম্মানের কথা আপনারাও শুনেছেন, এবং আজকে আরো নতুনত্ব কিছু আমরা শুনবো। যেমন রেড ওয়াইন এন্টারটেনমেন্টের বঙ্গ নারী, বঙ্গ পুরুষ, বিএফটিএ সম্মানের কথা আমরা শুনেছি এবং তার সাক্ষীও আমরা থেকেছি। ভীষণ ভালো অনুষ্ঠান। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট মানেই একটি নতুনত্ব বা অভিনবত্ব আমরা খুঁজে পাই। দাদা, এবার তো আসছে ওটিটি সম্মান, তো এই ভাবনা চিন্তাটা কিভাবে এলো? না, ওটিটি সম্মান এটা সেকেন্ড টাইম, কারণ সোশ্যাল মিডিয়ার উপরে অ্যাকচুয়ালি আমাদের যখন বিএফটিএ হয় বা অন্যান্য অ্যাওয়ার্ড সেরিমনিগুলো হয় আর কি, তো সোশ্যাল মিডিয়ায় যারা ইনভলভ আছে, আর আজকের ডেটে একটা সোশ্যাল মিডিয়াটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সবাই টিভির থেকেও মানে মোবাইল তো দেখছেই, চ্যানেলগুলো বা সিরিয়ালগুলো এখন ওখানে দেখছে। তো ন্যাচারালি সোশ্যাল মিডিয়ার অনেকেই আছে যারা বলছিল তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কিছু করা যেতে পারে কিনা। তো এই চিন্তা ভাবনা থেকেই আসা আর কি। তো প্রথমবার ওটিটি লাস্ট ইয়ার করেছিলাম, তো প্রথম বছরেই বেশ হুলুস পড়ে গেছিল। তো ন্যাচারালি ওটাই কন্টিনিউ হচ্ছে। এবার কত তারিখে আছে? এবার এই সামনে 23 ফেব্রুয়ারিতে আছে। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা ইজেডসিসিতেই হয়, ইজেডসিসি সল্টলেক স্টেডিয়ামের অপোজিটে, ওখানেই হচ্ছে। আর ওটিটি সম্মানে কাদের নাম এবার থাকছে? নামগুলো এখনই সবকিছু না বলে দেওয়াটাই ভালো। থাকেই, তবুও মানে ভালোই সব সেক্টর গুলো থেকেই থাকছে। ওয়েব সিরিজ থেকেও থাকছে, কন্টেন্ট রাইটারও থাকছে, ওদিকে মানে ফিল্ম ডিরেক্টর থেকে আরম্ভ করে সব। কারা মানে কাদের নাম নথিভুক্ত হচ্ছে সেটা কিভাবে নির্বাচন করছেন আপনারা? এটা তো আমাদের এখন একটা প্রথম তো খুব অসুবিধা হতো, এখন তো একটা প্রবলেম মানে সলভ হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের যে মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই নাম্বারে প্রচুর সারা বছর ধরে প্রচুর নমিনেশন আছে। মানে আপনারা তো ধরুন একটা অ্যাওয়ার্ড সেরিমনি নয়, অনেকগুলো অ্যাওয়ার্ড সেরিমনি হয়ে গেছে, 7-8টা। তো প্রত্যেকেরই নমিনেশনে সব আসছেই আর কি। এছাড়াও আমাদের যে মানে জুরি বোর্ডটা আছে, যারা অ্যাডভাইজারি বোর্ডে আছে প্রায় 20-21 জন, তাদের থেকেও অনেক সাজেশন আছে। এমনিতেও যারা ওয়েল উইশার আছে তারাও অনেক সময় অনেক কিছু সাজেস্ট করে। এখানে কি কোনো ভোটিং এর ব্যাপার আছে, মানে যে মানুষটি যত বেশি ভোট পাচ্ছে? হ্যাঁ, লাস্ট ভোটিংটা আমাদের মানে অ্যাডভাইজারি বোর্ডে যারা আছে তারাই দেয় আর কি, তাদের উপরে ফাইনাল হয়। কত বছর ধরে দাদা এই প্ল্যাটফর্মের সাথে আপনি যুক্ত? বঙ্গ নারী, বঙ্গ পুরুষ, অনেকগুলো সম্মানের সাক্ষী তো আমরা ছিলাম। আমি এই অ্যাওয়ার্ড সেরিমনি গুলো শুরু করেছি মানে 3 বছর হয়ে গেল। 3 বছর। হ্যাঁ, মানে আফটার কোভিড আমি চিন্তা করলাম যে মানে এরকম ধরনের প্রোগ্রাম গুলোকে একটু আপলিফট করা যেতে পারে, বা নিজেদেরও মানে আমি ধরুন 25 বছর ধরে ইভেন্ট ম্যানেজমেন্টে আছি, তো আমার মনে হলো এবার একটু চেঞ্জ করার দরকার। তো সেই হিসাবে অর্গানাইজিং করা, এবং প্রত্যেকটি মানে তার নিজের জায়গাতে দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো। প্রথমে শুরু হয়েছিল কোন অ্যাওয়ার্ডটা দিয়ে? বঙ্গ নারী। আমরা বঙ্গ নারী দিয়ে শুরু করেছিলাম। বঙ্গ নারী করতে গিয়ে বঙ্গ নারী স্টেজ থেকে অনেক নাম করা অ্যাওয়ার্ডিরা ওঠেন যে শুধু বঙ্গ নারী করলে হবে না, বঙ্গ পুরুষও করতে হবে। তারপরে বঙ্গ পুরুষেও যাই, বাট তার আগে আমাদের একটা ঠিক হয়ে যায়, সেটা যে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। তো সেটাও হয়, করতে এটা 3টে চলে যায়। তো যখন ওটাতে যাই তখন এটা কলকাতাতে অনেকেই সাজেস্ট করে যে কলকাতায় প্রচুর ফ্যাশন শো হয়, বাট ফ্যাশন অ্যাওয়ার্ড হয় না। তো সেই হিসাবে তখন আমরা ঠিক করি বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড হিসাবে, ওটাও আমাদের মানে হয়ে গেল কিছুদিন আগে, ওটাও আমরা সাকসেসের দিকে নিয়ে গেছি। তারপর ওটিটি সম্মান লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে। ওটিটি সম্মানে তো এটা দ্বিতীয় বর্ষ। হ্যাঁ, এটা দ্বিতীয় বর্ষ।
তাহলে 23শে ফেব্রুয়ারি আমরা সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা এবছর করছি আরো আছে, অনুষ্ঠানটি এবার নিয়ে। বঙ্গ জ্যোতিষ সম্মানও এবছর আচ্ছা। আছে মে মাসে, ঠিক আছে, 11th মে। বাহ, মানে কোনো প্ল্যাটফর্মে কিন্তু কেউ বলতে পারবে না আমি বাদ রয়ে গেলাম। প্রতিটা বাদ রয়ে গেলাম platformকে- মানে কি, আমরা একটা কর্পোরেট চিন্তা ভাবনা ধরে করছি আর কি। আচ্ছা। আমরা তো বিরাট বড় করে বিরাট কোনো নাম জানা চ্যানেলের হয়ে আমরা সেভাবে প্রোগ্রাম করতে পারছি না, তো ন্যাচারালি কিন্তু আমাদের যে জায়গাটা ধরেছি আমরা, সেই জায়গাটাতে আমরা সাকসেস, মানে আমরা নিজেরাই বলছি আমরা মোটামুটি সাকসেস। মানে লোকে আসছে, দেখতে আসছে, সাজেশন দিচ্ছে, কোনো কিছু ভুল ত্রুটি হলে সেগুলো ফোন করে জানাচ্ছে বা SMS করছে। তো সব মিলিয়ে আমরা যেটা মনে করছি যে না, আমরা মানে ঠিক পথেই এগোচ্ছি। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের বেশ কিছু সম্মান, যেমন বঙ্গ নারী, বঙ্গ পুরুষ বা BFTর মতো সম্মান, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং মানুষজনের যে উচ্ছ্বাস, ভালো লাগা, তাদের কথাবার্তার মধ্যে যে প্রকাশ পাচ্ছিল, সেটা দেখে সত্যিই বুঝতে পারছিলাম যে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। দাদা, এতগুলো তো সম্মান আসছে, এই সম্মানকে কেন্দ্র করে মানে ভবিষ্যতে আপনি কি দেখতে চাইছেন, কি পরিকল্পনা বা ভবিষ্যৎটা কিভাবে আরো সাজিয়ে গুছিয়ে তৈরি করার ইচ্ছে? না, আমার একটাই চিন্তা ভাবনা, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা যেন ঠিকঠাক সিলেকশন হয়, একদম। প্রত্যেকটা সেক্টর যেন টাচ করতে পারি এবং কেউ যেন মনক্ষুণ্ণ হয়ে না থাকে। বাট তাদেরকেও বুঝতে হবে যে হ্যাঁ, আমরাও এটা পাওয়ার যোগ্য কিনা, একদম। সেটাও নিজেদেরকে একবার প্রুফ করা দরকার আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে হয়তো অনেকেই এরকমও আমাদের কাছে দু একজন এসছে যারা আমি পেতে পারতাম বা উনি পেতে পারতেন। তো সেক্ষেত্রে আমার সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা নমিনেশনটা দেবেন। মানে হতে পারে আমাদের চোখ এড়িয়ে চলে যেতে পারে বা এমন কোনো সেক্টর বা এমন কোনো লোক যাকে আমার দেওয়া উচিত ছিল, তো মেবি সেটা পরের বছর হয়তো আমরা দেব, কিন্তু এবছরও সেটা হতে পারতো। কিন্তু সেখানে তারা যদি নমিনেশনটা না দেয় তাহলে শুধু আমাদের উপরে দোষ চাপিয়ে দিলে হবে না, মানে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকেও একটু নমিনেশন দিতে হবে যে হ্যাঁ আমরা মানে আমরা নিজেকে নমিনেট করছি বা অন্য কাউকে নমিনেট করছি। তো সেটা করা উচিত, মানে এটা আমি সবাইকে বলবো যে এটা করবে। আজকে তো অনেক দর্শক বন্ধু অনুষ্ঠানটা দেখছে, তারা যদি মনে করেন যে এই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যে কোনো সম্মানে তারা নিজেদেরকে উপযোগী মনে করছে, তারা কিভাবে নামটা নথিভুক্ত করবে? এবং এটা আমি সবাই জানে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6292298355। এই নাম্বারে আপনারা আপনাদের যত প্রপোজাল আছে, নমিনেশন আছে বা ইয়ে আছে, এগুলো আপনারা পাঠাতে পারেন। অতি অবশ্যই উপরে লিখে দেবেন যে কোন অ্যাওয়ার্ড সেরিমনির জন্য আপনারা এটা পাঠাচ্ছেন, নাহলে আমাদের অনেক কিছু মানে মিক্সড হয়ে যায়। হয়তো আপনি বঙ্গ নারীর জন্য পাঠাচ্ছেন, আমি বা আপনি মডেল আপনি পাঠাচ্ছেন বঙ্গ নারীর জন্য, আমি হয়তো ভাবলাম যে আপনি হয়তো ফ্যাশনের জন্য পাঠিয়েছেন। তো সেই কনফিউশন যেন না থাকে। হ্যাঁ, এবং দ্বিতীয় নম্বর, পাঠানোর আগে নিজেকে একবার একটু মানে নিজের মধ্যে চর্চা করে নেবেন যে রিয়েলি মানে আপনি সেই জায়গায় পৌঁছাতে, হ্যাঁ মানে আমাদের যারা অ্যাডভাইজাররা আছেন বা যারা সাজেশন মেকার আছে তারা এটা ডিসাইড করবে ঠিকই, কিন্তু আমরা প্রত্যেক অনেক নমিনেশন এরকম আসে আর কি, মানে যেগুলো অনেক সময় আমরা একটু চিন্তা করি যে কেন এনারা পাঠান বা কেন ইয়ে করেন। তো সেইগুলো যত কম হয় তত ভালো, কারণ প্রত্যেকেরই একটা কাজের ব্যাপার আছে। এবং দ্বিতীয় নম্বর কি, ভালো ভালো একটু কিছু নমিনেশন এলে না, মানে অ্যাডভাইজাররাও বা যারা জুরি বোর্ডে আছে তারাও একটু খুশি হন বা আমরাও একটু ইয়ে হয় যে হ্যাঁ চলো মানে একে দেবো না একে দেবো, একে দেবো না একে দেবো। মানে এই যে জায়গাটা হতে পারে তখনই যখন সবাই একটু নমিনেশন পাঠানোর আগে নিজে একটু চিন্তা করে নেবে, যাচাই করে নিতে হবে আদৌ আমি এই নমিনেশনটার যোগ্য কিনা, তাহলে কাজটা অনেকটা সুবিধা হয়ে যায়। ভীষণ ভালো লাগছে দাদার কাছ থেকে। তো আরো শুনবো রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সম্পর্কে, আরো অনেক কিছু অজানা তথ্য আমরা জানবো, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশনে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতো ফিরে এলাম। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর আড্ডা জংশন অনুষ্ঠানে আমি পেয়ে গেছি আজকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ দাকে, অভিজিৎ গুপ্ত। আমরা আবারও চলে আসি দাদার কাছে। সামনেই তো দাদা ওটিটি সম্মান 23শে ফেব্রুয়ারি, টাইমিংটা কটা থেকে? এটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই 5টার সময় শুরু করি আমরা। আচ্ছা। মানে 5টায় শুরু করলে এবার সেটা 8:30 9টা যেরকম ভাবে শেষ হয় সেরকম থাকে। এই অনুষ্ঠানে কি জনসাধারণেরও প্রবেশ কি মানে আপনারা? হ্যাঁ, আমাদের চেষ্টা করবেন ইনভিটেশন কার্ডগুলো বা আমাদের মানে দুই ভাই দেওয়া অফলাইন এবং অনলাইন দুটোই থাকে, তো সেটা একটু কালেক্ট করে নেওয়ার জন্য সেটা দরকার। সেটা কিভাবে কালেক্ট করবেন? এটা যদি আপনাদের ধরুন রেড ওয়াইনেও আসতে পারেন বা আমাদের পেজগুলোকে ফলো করতে পারেন, সেখানে আপনারা SMS করতে পারেন যে আপনাদের পাস চাই বা ইয়ে চাই, বা বুক মাই শো থেকেও আপনি টিকিট কেটে নিতে পারেন। হ্যাঁ, বুক মাই শো থেকেও আপনারা টিকিট কেটে নিতে পারেন, কিংবা আমাদের যারা স্পন্সরস আছে বা মানে আপনাকে কোনো না কোনো চেনাশোনার থেকে বা আপনাকে সেগুলো কালেক্ট করে নিতে হবে, কারণ আপনাকে ঢুকতে গেলে না চলে আপনার অনলাইন বা অফলাইন যে কোনো একটা কিছু দেখাতে হবে। তাহলে আপনারাও সকলে শুনে নিলেন। আপনারা যদি ওটিটি সম্মানের সাক্ষী থাকতে চান তাহলে বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন বুক মাই শো, এছাড়াও রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পেজে অনলাইন মাধ্যমে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন এবং ওটিটি সম্মানের সাক্ষী থাকতে পারেন। আর এছাড়া আপনি তো বললেন মে মাসে আসছে একটা বঙ্গজ্যোতিষ সম্মান। আমাদের এমনিতে এটার পরে 20 এপ্রিলে আছে বঙ্গপুরুষ সম্মান। আচ্ছা, ওটা আছে ICCR এ হবে। তারপরে বঙ্গ জ্যোতিষ সম্মান আছে 11th মে EZCC তে। আচ্ছা, তারপরে 15 জুন আছে বঙ্গ নারী সম্মান, ওটা ICCR এ। তারপরে 10th আগস্ট আছে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, মানে পর পর চলছে। হ্যাঁ, তারপরে একটা এই বছর নতুন আমরা শুরু করতে চললাম, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড।
আচ্ছা, ওটা টপ কি 30 থাকছে? লিডার্স ইন আচ্ছা। বেঙ্গল, মানে বিজনেসম্যানদের উপরে। বাট টপ 30 মানে যত বিজনেস সেক্টর আছে সেখান থেকে বিজনেস মহল থেকে ওটাকে দেওয়া হচ্ছে। এবং তারপরে আবার ডিসেম্বরে যেরকম আমাদের বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড হয় সেটাই হবে। তো ওটা রোলিং, মানে এই Rolling ফেব্রুয়ারি থেকে হয়ে আরম্ভ করে চলছে। ডিসেম্বর পর্যন্ত এটা পরপর প্রত্যেক মাসে, মাঝে 2-1 মাস গ্যাপ থাকে, তারপর চলতে থাকে। তাহলে তো একটা অনুষ্ঠান করার আগে প্রচুর আয়োজন, প্রচুর চিন্তা ভাবনা। আপনার সাথে আর কারা জড়িত আছেন? আমার অফিসে আমার কলিগরা আছেন, বা আমাদের যারা ভেন্ডার তারাও মানে এখন আজকের ডেটে মানে আমাদের সঙ্গেই হয়ে গেছে। মানে তারাও শুধু কাজটা এটাকে কাজ হিসাবে দেখছে না, তারাও এটা একটা ভালো লাগার নতুনত্ব জায়গা। জিনিস পেয়েছে। কারণ আজ ডেকোরেটররাও বলে যে আরে আমি তো সব জায়গাতে তো টেবিল চেয়ার দিয়ে বেড়াচ্ছি, বাট তোমার ওখানে একটা ব্যাপার আছে, মানে সত্যিই ওই তাই। একটা সম্মান দেখতে যাব, ভীষণ। না হলে বড় কোনো অ্যাওয়ার্ড সেরেমনিতে আমরা যেতেও পারি না, কিন্তু তোমার অ্যাওয়ার্ড সেরেমনিতে আমরা যেতে মানে পারি। আমরা প্রত্যেকে এবং তাদের অপেক্ষায় ফ্যামিলি থাকি। মানে তারা দেখতে আসে আর কি। মানে ওই জন্য তাদেরও একটু কাজ দেখানোরও ব্যাপার থাকে যে আমরা কাজটাও ভালো করি। তো এই হিসাবে চলছে আর কি। না না, আমরা প্রত্যেকেই তো দেখেছি, প্রত্যেকে ভালোবেসে কাজটা করছে। হ্যাঁ, মানে আমার ওখানে প্রত্যেকে। অডিয়েন্স মানে যারা A আছে to তারা Z, একে অপরকে একদম, চিনতে একদম, শুরু করেছে আজকের একদম ডেটে। তাই। মানে প্রত্যেকে একনিষ্ঠতার সাথে এবং ভালোবেসে কাজটা করে বলে রেড ওয়ান এন্টারটেইনমেন্ট আজকে শীর্ষের নাম রেখেছে। ভীষণ ভালো লাগে। মানে আগে আমার এখন ইদানিং এমন একটা সুন্দর সিস্টেম হয়েছে, মানে লোকে আগে আমরা বলতাম না মানে ফ্যান ফলোইং বা ফ্যান হ্যাঁ, ফলো, হ্যাঁ, আমরা এখন রেড ওয়াইনের এটা অদ্ভুত অডিয়েন্স দেখতে পাচ্ছি। মানে তারা একে অপরকে বলছে আচ্ছা তাহলে অমুক দিনকে তো দেখা হচ্ছে, তো হয়তো আরেকজন ভুলে গেছে কোথায় ভুলে দেখা হচ্ছে, কেন ইয়েতে যাবি না, মানে রেড ওয়াইনের ওই প্রোগ্রামে যাবি না, মানে এরকম একটা ব্যাপার হয়ে একটা গেছে। ব্যাপার। মানে একে অপরকে মনে করে দিয়ে এই মানে দিচ্ছে আর কি যে অমুক তারিখে অমুক প্রোগ্রামটা অমুক আছে, ওখানে দেখা হবে বা একসঙ্গে। একদম। মানে তো এটা একটা ভালো এটা দিক একটা আর কি। ভালো লাগার, সত্যি তাই, একটা ভালোবাসার। আর এখান থেকে আপনিও অনেকটা অনুপ্রেরণা পাচ্ছেন যে হ্যাঁ। আগামীতে আরো এগিয়ে যেতে হবে। মানুষের সব থেকে এতটা আমি মানে ভালোবাসা যখন, ছোট থেকে বড় পর্যন্ত মানে প্রচুর সাজেশন পাই, এবং অনেকে সাজেশন দিলে হয়তো রেগে যায়, আমি আবার সাজেশন দিলে তাদের সঙ্গে একটু গল্প গুজব করি। কারণ আমার মনে হয় ক্রিয়েটিভিটি এমন একটা ব্যাপার একদম। প্রত্যেকের ভেতরেই আছে, এবার যার ভেতরে যতটা আছে সেটাকে যদি একটু নিয়ে নেওয়া যায় সবটা শুনে তাহলে যেটুকুনি ওটা আরো ভালো, বেটার সেটাকে করা যেতে আরো পারে। ভালো করার চেষ্টা। না, এটা সত্যি ভীষণ ভালো লাগলো যে শেখা তো সকলের থেকেই যায়, এবং সেটা থেকে নিয়ে ভালো জিনিসটাকে নিয়ে আরো ভালো করার চেষ্টা। একদম। এটা একদম, এটা আছে বলেই হয়তো রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট আজকে সবচেয়ে ওপরে বা সবার শীর্ষে। সবার শীর্ষে না হলেও মোটামুটি এই 3 বছরের মধ্যে কিন্তু রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট মানে বা এই সম্মানগুলো একটা জায়গায় না, দাঁড়িয়ে সেটাই গেছে। বলছি, মানে একটা প্রত্যেকে- জনপ্রিয়তার জায়গায় রেড ওয়াইন হ্যাঁ, সবাই এন্টারটেইনমেন্ট একটা এসছে। মানে জেনেছে। লোকের মুখে হঠাৎ যে শোনা ও হুম, রেড হুম। ওয়াইন এন্টারটেইনমেন্ট, এরম ভাবটা কিন্তু কারণে। আচ্ছা, এবং Red এখন Wine আমার সম্মানগুলো Entertainment? সব রেড ওয়াইন দিয়ে বলা হয়, মানে এটা আরো সুন্দর হয়েছে। মানে বিএফটিএ মানে নর্মালি সবাই কেউ বলছে বাপটা, কেউ বলছে বিএফটিএ, কেউ বলছে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, বাট প্রত্যেকে আগে রেড ওয়াইন Red জুড়ে Wine দিচ্ছে। Entertainment। রেড ওয়াইন বিএফটিএ টা দেখতে যাব, দেখতে বা যাবো। রেড ওয়াইন ওটিটি সম্মান দেখতে যাব, বা রেড ওয়াইন বঙ্গনারী দেখতে যাব, এটা খুব ভালো লাগে। আর মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ছিল বঙ্গনারী, বঙ্গপুরুষ বা বিএফটি সম্মানে, মানে একটা উৎসাহের সাথে মানুষজন যাচ্ছে, অনুষ্ঠানটা দেখছে, এবং কারোর মধ্যে কিন্তু অধৈর্যতা সেটা দেখিনি। মানে ঠিক আছে, অনুষ্ঠান চলছে, শেষ অবধি মানুষজন থাকা, হল কখনো এবং ফাঁকা আপনাকে দেখিনি। বলতে পারি এটা যে একটা এমনও ভীষণ দেখেছি বড়। বঙ্গনারীতে, মানে বঙ্গনারীর প্রথম অ্যাওয়ার্ডেও উনি এসছেন, 4th অ্যাওয়ার্ডে উনি আলটিমেটলি ওনাকে আমরা বিচারের মধ্যে নিয়ে আসতে পেরেছি যে উনি পাচ্ছেন। কিন্তু আমি দেখেছি মানে 4 বছর ধরে উনি কিন্তু এসছেন, কিন্তু কোনো রকম ডিস্টার্ব করেননি, মানে আমি নাম নিতে চাইছি না, বা উনি কোনো ইয়েও বলেননি, কিন্তু শুধু বললো যে আমি একবার না একবার তো পাবোই, এবং তিনি পাওয়ার যোগ্য। আচ্ছা। এটা নয় যে তিনি পাওয়ার যোগ্য ছিলেন না বা যোগ্য নয়, তা নয়, বাট হয়তো ওই যে বলে না মানে হয়তো 2 নম্বরে কেউ একটু এগিয়ে বা 3 নম্বরে কেউ একটু এগিয়ে। তো আমাদের অ্যাডভাইজাররাও মানে নিজেরাও চিন্তা করছিল মানে কিভাবে জিনিসটাকে আসে। তো selection-টা এবারে করা যাবে। ওনাকে অলরেডি প্রথমেই সিলেক্ট করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি মানে যে আমি পাচ্ছি না বলে আমি যাব না, বা আমি না, না। সেটা নয়, মানে এইটার থেকে যে লোকে বেরিয়ে আসতে বেরিয়ে পেরেছে, এসেছে। এটা আমার খুব ভালো লাগে। বা সেলিব্রিটিরাও দেখি বা ডিরেক্টররাও অনেকে নর্মালি কি কোনো প্রফেশনাল জায়গাতে গেলেই বা চ্যানেল বিভিন্ন প্রোগ্রামগুলোতেও দেখি
মানে গেলাম, কোন রকম অ্যাওয়ার্ডটা নিল আর বেরিয়ে চলে গেল। না তো একদমই তাই। সেই জায়গা থেকে আমাদের এখানটা একটু বাঁচাও, আমি দেখেছি মানে তারা আরামসে বাইক দিচ্ছে, আবার এসে সামনে বসছে, নিজের মতন হ্যাঁ, তারা মানে সময়টাকে কাটাচ্ছে। সবার সঙ্গে আমার ছবি কলিগদের তোলা সঙ্গে থেকে কথা শুরু বলছে, করা, সবার কথা সঙ্গে। বলা, কথোপকথন থেকে শুরু করে সমস্তটা তারাও হয়তো এই জায়গাটাকে নিজের করে বা ভালোবেসে ফেলেছে যে অনেকটাই, রেড ওয়াইন অনেকটাই। এন্টারটেইনমেন্ট মানে আমার নিজস্ব জায়গা, আমার নিজের জায়গা, যেখানে আমি খুশি মনে কিছু বলতে পারি, সময়টাকে কাটাতে পারি। এটাই তো সবচেয়ে বড় পাওয়া। ভীষণ ভালো লাগছে দাদাকে পেয়ে, আর এত ভালো ভালো কথা বলছেন দাদা, শুনে ভীষণ ভালো লাগছে। আর 3 বছর ধরে বলছেন এই সংস্থার সাথে আপনি হ্যাঁ, রয়েছেন, কন্টিনিউ করছেন। সংস্থা তো আমার ছিল, আমি আগে পুরোপুরি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো আচ্ছা। করতাম। তো আগেও আমি অনেক অ্যাওয়ার্ডসের বড় বড় অ্যাওয়ার্ড সেরিমনির সঙ্গে যুক্ত ছিলাম অ্যাজ এ ইভেন্ট ম্যানেজার। তো আমাদের ডিউরিং কোভিড পিরিয়ডে তো অনেক শিক্ষাই দিয়েছে প্রকৃতি। তো ওইখান থেকেই একটা ঠিক করা যে শুধু ইভেন্ট ম্যানেজমেন্টের না কাজ করে আমরা যদি একটা কংক্রিট কিছু অ্যাওয়ার্ড সেরিমনিগুলো করা যায়, পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব যাই বলুন, মানে সেগুলোকে জড়ো করে একটা জায়গায় নিয়ে আসা হয়। এই চিন্তাধারাটা কি সম্পূর্ণ আপনার একারই ছিল? হ্যাঁ, স্টার্টিংটা বলতে পারি যে আমারই ছিল, তারপর তো অনেকে জুড়ে গেছে, মানে আমাকে এমনকি অফিস কলিগরা তারাও এখন আমার ঘাড়ের উপর চলে গেছে, মানে এটা করা উচিত, ওটা করা উচিত, এটা করা উচিত নয়। মানে আপনি ওই আপনার চ্যানেলে যিনি দেখেন তিনিও ফোন করে বলেন যে ভাই ওনাকে দেওয়া উচিত বা ওনাকে দেওয়া উচিত নয়। তো আমি এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি। মানে সবার ভালো লাগার বা ভালোবাসার জায়গা একটা তৈরি হয়ে গেছে, ভীষণ ভালো। আর দাদা, চ্যানেল ভিশনে তো আপনি এসছেন, রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ওটিটি সম্মান সম্পর্কে আমরা জানলাম। 23শে ফেব্রুয়ারি বিকেল 5টায় অনুষ্ঠিত হতে চলেছে ওটিটি সম্মান। আর সাথে তো থাকবো আমি, এবং সাথে চাই আপনাদের সকলকে। টিকিট পেয়ে যাবেন আপনারা বুক মাই শোতে গিয়ে, বা রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের অনলাইন প্ল্যাটফর্মেও আপনারা অনলাইন টিকিট বুকিং করতে পারেন। আর চ্যানেল ভিশনের পর্দায় এসে দাদা আপনার কেমন লাগলো? ভালো, বহুদিন ধরে চ্যানেল ভিশন, সিটিভিএন সব দেখে যাচ্ছি। তো চ্যানেল ভিশনের উপর তো একটা কি বলবো টান থাকেই, বাঙালিদের একটা আলাদা টান আছে। তো সেই হিসাবে আজকে এসে ভালোই লাগছে। বাহ। আর আপনাকে পেয়ে, রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের কর্ণধার অভিজিৎ দাকে পেয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে, আর অনেক কিছু সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করি অনুষ্ঠানটা আপনাদেরও খুব ভালো লাগলো। তাহলে 23শে ফেব্রুয়ারি দেখা হচ্ছে ওটিটি সম্মানে, সাথে থাকবেন আপনারা। আর চ্যানেল ভিশনের পক্ষ থেকে দাদার হাতে তুলে দিলাম এই সম্মাননা পত্রটি। থ্যাংক ইউ। বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য দাদার হাতে তুলে দিলাম মেমেন্টোটি। ভালো থাকবেন দাদা। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট আরো লোকমুখে অনেক অনেক প্রকাশিত হোক, এই আশাই রাখবো। আর সামনে যে ওটিটি সম্মান, তার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা দাদার থেকে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট সম্পর্কে অনেক কথা শুনলাম। সামনেই আসছে ওটিটি সম্মান, আগামী 23শে ফেব্রুয়ারি বিকেল 5টায়। আপনারা সকলে পাশে থাকবেন, এই আশাই রাখবো। আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আপনার বিজ্ঞাপনের